আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকে সকালের ডায়েরিতে আমি আপনাদের জন্যে তেলাওয়াত করব অর্থ সহকারে যে সূরাতুল বাকারার ১১৩ নম্বর আয়াতখানা। চলুন তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون الله أكبر সুবহানাল্লাহ। ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো কিছুর উপরেই প্রতিষ্ঠিত নয়, আবার খ্রিস্টানরা বলে ইহুদিরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়, অথচ এরা উভয়েই কিতাব পাঠ করে। এরা কিন্তু আহলে কিতাব। এইভাবেই যারা যারা আদৌ কিতাবের কোনো কিছুই জানে না এমন লোকেরা আবার এদের উভয়ের সম্পর্কে তাদের কথার মতো এই একই ধরনের কথা বলে তারাও কিনা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত না, এইভাবে কথা বলে। আচ্ছা, তারা যেই বিষয়ে মতবিরোধ করছে আল্লাহ তাআলা শেষ বিচারের দিনে সেই বিষয়ে তাদের মাঝে মীমাংসা করে দেবেন। এই যে মতবিরোধ করে আমরা সঠিক তারা বেঠিক, হ্যাঁ, তারপরে হচ্ছে আহলে কিতাবদের মধ্যে, হ্যাঁ, আমরাও আমাদের মতো করে বলছি। এখন এটার আধুনিক ভার্সন হচ্ছে ওহাবিরা সঠিক আকীদায় নাই, তারপরে ওরা বলে বেদাতিরা সঠিক আকীদায় নাই, তারপরে সালাফিরা বলে এক কি বলবো, বর্তমান পৃথিবীতে বলবো না, বিশেষ করে আমি এই যে সাবকন্টিনেন্টাল কান্ট্রি, যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, বাংলাদেশ, ভারত এবং হচ্ছে পাকিস্তান, হ্যাঁ, এই কটা দেশের মধ্যে যে বিভাজন তৈরি হয়েছে মুসলিমদের মধ্যে, সেটা বিবেচনা করলেই এগুলো চোখে ধরা পড়ে আর কি। যে তারা বলে ও ঠিক নাই, ও কাফের, ও মুনাফিক, ও এমুক, ও এই সমুক। আমাদের দেশে, আমি বাকিগুলো সব বাদ দিলাম, আরেকটু ফিল্টারেশন করে ফেলি, যে আমাদের দেশে দেখেন তো আপনি, এক আলেম যখন, আলেম বলবো না, আমি এদেরকে বলবো যে মূর্খ যখন স্পিকার পায়, তখন একদম কি বলবো, আলেমদের নাম ধরে ধরে বলে যে অমুক অমুক এই সেই, এগুলো সবাই হচ্ছে এরকম ইসলামের বিরুদ্ধবাদী। আচ্ছা, তাদের মধ্যে কি কখনো আকীদাগত কোনো পার্থক্য ছিল? কেউ কি কোনো আলেম কি বিশ্বাস করেছে যে আল্লাহ 5টা? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ 10টা, আল্লাহ 3টা, আল্লাহ 2টা, এরকম বিশ্বাস করেছে? নামাজ 6 ওয়াক্ত, 7 ওয়াক্ত, হ্যাঁ, ফরজ 10 নিয়ত পড়তে হবে, এরকম কি কেউ বলেছে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন, কিংবা রসুল শেষ নবী না, এরকম কি কেউ বিলিভ করেছে? আকীদাগত আসলে কোনো পার্থক্য নেই। আমার সাধারণ নলেজ জ্ঞানে যতদূর বলে, ফিকহের কিছু মাসালাগত পার্থক্য, হ্যাঁ, মাসালাগত পার্থক্য, যেগুলো তেমন কিনা ফরজ না, হ্যাঁ, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না, সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নত, হ্যাঁ, এইগুলো নিয়ে যদি এত বাড়াবাড়ি, লাফালাফি, ফালাফালি করে, তাহলে কি এই যে আল্লাহ তাআলা এখানে বলছেন না, এটা হয়তো তখন ইহুদি এবং খ্রিস্টানদের দিয়ে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন, কিন্তু এটা তো বাস্তবে ঘটছে এখন মুসলমানদের ভেতরে। আমাদের দেশে আপনি দেখেন না, কি দরকার আমার এত দলাদলি, এত কিছু করার? হ্যাঁ, তুমি আল্লাহকে বিশ্বাস করো, একত্ববাদে বিশ্বাস করো, আল্লাহ রাসূলকে শেষ নবী হিসেবে বিশ্বাস করো, আসো আমি আর তুমি ভাই ভাই। সুতরাং তৃতীয় কোনো আর প্রশ্ন নেই, যে চলো। কিন্তু এখন হয়ে গেছে কি, কেবলা বাবা, মাজার বাবা, হ্যাঁ, তারপরে হচ্ছে অমুক বাবা, টমুক বাবা, বাজান, হ্যাঁ, উফ, কত রকম যে আমি এই নাটকীয় মোড় দেখি যখন ইউটিউবে যাই কিংবা অনলাইনে দেখি, আশ্চর্য হতে হয়। মুসলিম, টুপি আছে, পাঞ্জাবি আছে, দাড়ি আছে, হ্যাঁ, কোরআনের আয়াত বলে, হ্যাঁ, তারপর আবার হিংসা বিদ্বেষ ছড়িয়ে একাকার অবস্থা করে ফেলেছে। কেন এগুলো? কি দরকার আমাদের এগুলো করার?
চলুন আমরা সরাসরি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করি অর্থ সহকারে। আমাদের ওদের দরকার নেই। যারা এরকম হিংসা বিদ্বেষ ছড়ায় তাদেরকে আমরা ছুড়ে ফেলি, এগুলো আমাদের দরকার নেই। ওদের কথা শোনার আমাদের দরকার নেই। আমরা সরাসরি এখন তো বাংলা, ইংলিশ, আরবিক, পৃথিবীর প্রতিটা ভাষায় পবিত্র কোরআন আল্লাহর কাছ থেকে মহান রব্বুল আলামিন দীর্ঘ 23 বছর ধরে যেই পবিত্র কোরআন, যেই সংবিধান মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন, সেটা তো আমাদের হাতের মুঠোয় এখন। সুতরাং আমরা এটা পড়ছি না কেন? আমরা এটা অনুবাদ সহকারে পড়ছি না কেন? কি সমস্যা আমাদের? আমরা অমুক বাবা বলেছে, অমুক কাবা বলে, কি বলি এসব? সবগুলা বোগাস। সব ফেলে দিয়ে সরাসরি পবিত্র কালামের দিকে ফেরত আসি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে ফেরত আসি, হাদিস শরীফের দিকে ফেরত আসি, সহিহ হাদিস যেগুলো আমরা এখন অ্যাভেইলেবল, অনলাইনে অ্যাভেইলেবল সবকিছু। সুতরাং এত দলাদলি, এত হিংসা বিদ্বেষ কিছুই করার দরকার নেই। লিল্লাহি তাকবীর বলে আমরা আমাদের আল্লাহর কিতাব এবং রাসূলের জীবন আদর্শ, এই দুটো জিনিসের উপর ফেরত আসি। আপনি নিজেই জানতে পারবেন কোন আলেমটা হক পথের আলেম, কোন আলেমটা বেহক পথের আলেম। হিংসা বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে শুধু। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।